তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে শেয়ার করে নিচ্ছি ওলকপির ডালনা। তো প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়েছি। ঠিক যতটা সবজিটাকে আমি ভাজবো তার পরিমাণ মতন তেল আপনারাও নিয়ে নিতে পারেন। তো এর মধ্যে এরপর কেটে রাখা ওলকপি আর আলুগুলোকে ধীরে ধীরে আমি তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি। মনে রাখতে হবে এই ওলকপি আর আলুটাকে ভালো করে ভাজতে হবে আমাদের। ওর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজগুলোকে। এরপর ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। প্রায় এটাকে 15 মিনিট ধরে আমি ভেজেছিলাম। এদিকে আমরা পেস্টের জন্য রেডি করে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর একটুখানি টমেটো, আর তার সঙ্গে একটুখানি অ্যাড করে নিয়েছি ধনেপাতা। এই সব পেস্টটা করার পর সাইডে একটুখানি আমি ধনেপাতাও কেটে রেখেছিলাম। এই শীতকালে যে কোনো সবজির সাথে আপনারা ধনেপাতা দিন, খেতে খুব সুস্বাদু লাগবে। এরপর ওই পেস্টটা আমরা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ওর মধ্যে আমরা অ্যাড করে নেব একটুখানি লবণ। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এরপর নাড়াচাড়া করার পর ওর মধ্যে অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর আমরা অ্যাড করে নেবো ওর মধ্যে লঙ্কা গুঁড়ো। আপনারা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবেন। আপনারা যতটা খেতে পছন্দ করেন ততটাই দেবেন লঙ্কা গুঁড়ো। এরপর আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ধনে গুঁড়ো। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব এদিক ওদিক করে। তারপর আমাদের আসল মশলা অ্যাড করতে হবে। এরপর এর উপর থেকে আমরা ছড়িয়ে দেবো ধনেপাতা। জাস্ট ফ্লেভারটা যা গন্ধ উঠেছিল তা বলার মতন। এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি গরম মশলা, আর এর মধ্যে সানরাইজের আমরা অ্যাড করে নিচ্ছি এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এরপর এটার জাস্ট কালারটা দেখবেন কত সুন্দরই না হয়ে যাবে। একটুখানি নাড়াচাড়া করার পর প্রায় 15-20 মিনিট ধরে কষলাম। এরপর ফাইনাল লুকটা দেখুন। জাস্ট এখনও ফাইনাল লুক আসেনি, তাতে এর ফ্লেভার এবং কালারটা দেখুন। এরপর আমরা মেন কোর্সে যাব, হলো কুকারটার মধ্যে আমরা অ্যাড করে নেব এই সবজিগুলো। যেহেতু কড়াইয়ের মধ্যে অনেকক্ষণ সেদ্ধ হতে লাগবে, আর আমাদের একটু বাঙালিদের ওই বিল বাঁচানোর চিন্তা, যাই হোক কড়াই থেকে কুকারে আমরা অ্যাড করে নিলাম। এবং কুকারেরটা খেতে মনে হয় যেন খাসি মাংস খাচ্ছি, এত সুন্দরই হয়। এবং প্রায় 5টা সিটি দেওয়ার পর এর রঙটা দেখুন কত সুন্দরই না হয়েছেন। বন্ধুরা, আপনারা এটা ঘরে ট্রাই করতে পারেন। যারা যারা জানেন না যে ওলকপি দিয়ে কী রেসিপি বানানো যায়, আমার এই রেসিপিটা দ্বারা আপনারা আশা করি অনেক উপকৃত হবেন। আর এর ফাইনাল লুকটা দেখে নিন কী সুন্দর লাগছে। এরপর আপনার ভাত, রুটি, মুড়ি যা খুশির সাথে খেতে পারেন। আমি তো ভাত দিয়ে খেয়ে নিয়েছিলাম। আমার রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন।